দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অটোরিক্সা চালক যারা আছে তারা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করছে। তাদের দাবি একটাই যে সরকার কাছে তারা যে ন্যূনত যে রিক্সাটা চালাচ্ছিল সেটা যেন ফেরতে আবার চালাতে পারে, রাস্তায় চলতে পারে। তাদের অসহায় বর্তমানে আছে। আজকে 3 দিন ধরে রাস্তায় তাদের খাওয়া দাওয়া কিছুই নেই, কোনো বাজার সদাই নেই, অনেকে অসহায় পড়ে আছে। আমরা অটোরিক্সা চালাই, জি আমরা মনে করেন চালাই, তারপর মেইন রাস্তায় উঠলে আমরা পুলিশে ধরে, তারপর আমরা অলিগলিতে চালাই, চালানোর পর আমাদের পুলিশে হয়রানি করে। এরা যদি ইনপুট বন্ধ করে তাহলে আমরা চালাই না, তারপর আমাদের মনে করেন হয়রানি করে, টাকা নেয়, আমাদের চালাইতে দেয় না। ওবায়দুল কাদের সব বলছে আমাদের সব বন্ধ করে দেওয়া উচিত। এরা আমাদের বাচ্চা নিয়ে কি করবো? আমাদের 2টা ছেলে স্কুলে লেখাপড়া করে, আমরা রিক্সা চালাইয়া খাই, আর আমরা যদি বন্ধ করে, আমাদের রিজিক যদি বন্ধ করে তাহলে আমরা কী করে খাবো? গ্রামেও তো কোনো কাজ বাজ নাই। আমরা মানুষের কাছে টাকা নিয়ে আমরা মোটামুটি গাড়ি কিনে একটু কাজ বাজ করে খাই, আমাদের রিজিক যদি আমাদের পেটে যদি লাথি মারে তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমরা নিজেই ওটা ভেঙে দেবো, কিন্তু 6 মাসের আমাদের সময় দেবো। 6 মাসে একটা মানুষ সময় দিলে অনেক কিছু বন্ধ করে আমাদের বেকার হলে এরা কি করবো? তারা আস্তে আস্তে সিদ্ধান্ত নিত। এই যে আজকে যে হাজার হাজার লোক রাস্তায় নামছে, কালকার জায়গায় নামবো। যখন প্রথমে এটা অটো চালিত আইছে সেই সময় যদি বন্ধ করে দিত আর তো পারতো না। সেই সময় যদি ইম্পোর্ট এক্সপোর্ট করে মাল আসতেছে, আপনাদের সামনে থেকে মাল আসতেছে, আপনারা কি ইনকাম ট্যাক্স খান না? খান। তাহলে এটা অবৈধ হলো কীভাবে? ঠিক আছে, অবৈধ আছে, কিন্তু আমাদের একটা ব্যবস্থা করে আপনি এটা বন্ধ করে সব গাড়ি নিয়ে যান। আপনারা নিজে একটা গাড়ি আনেন, নিজে গাড়ি বানান, নিজে আনেন, আমাদেরকে কিস্তিতে দেন, আমরাও চলি, আপনারা ভালো মতো থাকেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।